প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরুষদের যৌন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে সমস্ত পুরুষদের সহবাসের সক্ষমতা নাই কিন্তু মনে প্রচণ্ড ইচ্ছা রয়েছে। এই সমস্ত পুরুষদের যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, পেনিসের উত্থানজনিত সমস্যা, প্রিম্যাচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতের সমস্যা, ইম্পটেন্সি, ধ্বজভঙ্গ, স্পারমেটোরিয়া, ধাতু দুর্বলতার সমস্যা, স্বপ্নদোষের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এ জাতীয় সমস্যাগুলো দূর করার অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ঔষধ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমি চিকিৎসক হিসেবে আপনাদের কথা দিয়ে বলছি, এই ভিডিওটি আপনার এই জাতীয় সমস্যা দূর করবে ইনশাআল্লাহ। দর্শক, পুরুষদের কিন্তু বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়ে থাকে। তার ভিতরে কিছু পুরুষের সমস্যাটি এমন হয় যে তার প্রচন্ড যৌন আগ্রহ রয়েছে এবং সে তার পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে ব্যর্থ হয়। অর্থাৎ সে তার মনের জোরে তার পার্টনারের সাথে বা তার ওয়াইফের সাথে যৌন সম্পর্ক স্থাপন করলেও তার প্যানিস সঠিকভাবে শক্ত হচ্ছে না বা তাকে রেসপন্স করছে না। এ জাতীয় সমস্যাটি কিন্তু বর্তমানে অধিকাংশ পুরুষের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। সেজন্যই দেশ বিদেশ থেকে আমাকে অসংখ্য রোগী ফোন করে তাদের এ জাতীয় সমস্যার কথা আলোচনা করছেন এবং সমাধান চাচ্ছেন। সেক্ষেত্রে অনেকেই তাদের বিস্তারিত সমস্যা আলোচনা করে চিকিৎসা গ্রহণ করছেন। আমি সেজন্যই এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আপনাদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলাম। পুরুষদের এ জাতীয় সমস্যা হওয়ার যে কারণগুলো রয়েছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত ধাতুক্ষয় কিংবা অতিরিক্ত সহবাস। এই অতিরিক্ত অপব্যবহারের ইতিহাস যে সমস্ত পুরুষদের ক্ষেত্রে পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে সহবাসে প্যানিস ঠিকমতো শক্ত নাও হতে পারে, কোনো রকম শক্ত হলেও সাথে সাথে নিস্তেজ হয়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো রকম শক্তই হচ্ছে না, প্যানিস ভিতরে প্রবেশ করানো মাত্রই নিস্তেজ হয়ে যাচ্ছে কিংবা বীর্যপাতের মতো সমস্যা দেখা দিতে পারে। এ জাতীয় সমস্যা যদি কোনো পুরুষের দেখা যায়, তখন সে নিজে যেমন যৌন তৃপ্তি পায় না, ঠিক তার পার্টনারকেও কিন্তু যৌন তৃপ্তি দিতে ব্যর্থ হয়। ফলে ওই পুরুষ অনেক মানসিক দুশ্চিন্তা এবং হতাশার ভিতরে ভুগতে থাকে। বিষয়টি যেহেতু গোপন, তাই সে কারো সাথে বিষয়টি নিয়ে ওভাবে খোলামেলা আলোচনাও করতে পারে না এবং কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। এ জাতীয় সমস্যা যে সমস্ত পুরুষদের দেখা দিচ্ছে বা এই সমস্যাগুলো যে সমস্ত পুরুষদের হচ্ছে, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত কার্যকরী দুটি হোমিওপ্যাথিক ঔষধ এবং দুটি বায়োকেমিক ঔষধ নিয়ে আলোচনা করব। আপনি আমার দেখানো নিয়মে এই ঔষধগুলো খেয়ে অবশ্যই আপনার এই জাতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। পুরুষদের এ জাতীয় সমস্যা দূর করতে আমি একটি কম্বিনেশন ঔষধের পরামর্শ দিচ্ছি। এই কম্বিনেশন ঔষধটি প্রস্তুত করতে হলে আপনাকে দুটি মাদার টিংচার ঔষধ কিনে নিতে হবে। এই মাদার টিংচার ঔষধ দুটির একটি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার, আর দ্বিতীয়টি হচ্ছে স্যালিক্স ন্যাগ্রা মাদার টিংচার। এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচার এবং স্যালিক্স ন্যাগ্রা মাদার টিংচার এই ঔষধ দুটি আপনি 30 ml করে কিনে নেবেন। তারপরে এই দুটি ঔষধ আপনি একসাথে মিশিয়েও সেবন করতে পারবেন, অথবা দুটি ঔষধ আলাদা আলাদা রেখেও সেবন করতে পারবেন। ঔষধটি সেবন করার জন্য আপনাকে আধা গ্লাস পানি নিতে হবে। তারপরে দুটি ঔষধই 15 ফোঁটা করে ওই পানির ভিতরে ঢালতে হবে। 15 30 ফোঁটা পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সকালে একবার সেবন করবেন। 15 30 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন এবং 15 30 ফোঁটা ঔষধ পানির সাথে মিশিয়ে রাতে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। আর টেস্টিস 3x ট্যাবলেট এবং BC27 এই ট্যাবলেটটিও কিনে নেবেন। এই দুটি ট্যাবলেট আপনাকে দুটি 4টি ট্যাবলেট সকালে খাওয়ার পরে একবার, দুটি 4টি ট্যাবলেট দুপুরে খাওয়ার পরে একবার এবং দুটি 4টি ট্যাবলেট রাতে খাওয়ার পরে চুষেও খেতে পারেন অথবা পানি দিয়ে গিলেও খেতে পারেন।
যে সমস্ত পুরুষদের বিভিন্ন অপব্যবহারজনিত কারণে তাদের ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইম্পটেন্সি, স্পারমেটোরিয়া কিংবা স্বপ্নদোষের মতো সমস্যা হচ্ছে, তারা আমার দেখানো নিয়মে এই ঔষধগুলো সেবন করুন। এই ওষুধগুলো আপনার যৌন স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ। এই ওষুধগুলো আপনি ২ থেকে ৩ মাস সেবন করতে থাকুন। দর্শক, আপনার সমস্যাগুলো এই ঔষধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা মিলিয়ে নিতে প্রয়োজনে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমার দেখানো নিয়মে সেবন করুন, অথবা আপনার যদি আরো অন্যান্য সমস্যা থাকে তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন। তাহলে আপনি খুব দ্রুত আপনার এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার সঙ্গেও পরামর্শ করে আপনি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসেবে প্রত্যেকদিন দেশে এবং প্রবাসের অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়ে অনেক বেশি সফলতা অর্জন করেছি। আপনি বিস্তারিতভাবে আপনার সমস্যা আলোচনা করুন। আমি আপনাকে সঠিকভাবে সহায়তা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আশা করছি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।